নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সম্মানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ। বর্তমানে সমস্ত ইন সার্ভিস শিক্ষকগণের মনে একটাই প্রশ্ন, যদি শিক্ষকরা টেট পাস না করে, এই প্রশ্নটি দেশের সমস্ত ইন সার্ভিস প্রাইমারি এবং আপার প্রাইমারি শিক্ষককে উদ্বিগ্ন করে তুলেছে। সুপ্রিম কোর্টের আদেশ, সমস্ত শিক্ষককে টেট পাস করতে হবে। আজকের এই ভিডিওতে আলোচনা করব যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ 2010 সালের পরে নিযুক্ত হয়েছেন তাদের টেট পাস করতে হবে। এছাড়াও যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ প্রমোশন চান তাদের টেট পাস করতেই হবে। আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের অনেক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। পুরো ভিডিওটা একটু বড় হলেও আপনারা এই ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আজকের এই ভিডিওতে জানাবো মহামান্য সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের নেতৃত্বে ভারতের সুপ্রিম কোর্ট 31 অক্টোবর 2025 তারিখ শিক্ষক যোগ্যতা টেট সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ রায় প্রদান করেছে। রায়ের মূল বিষয় শিক্ষকদের পুনর্বহাল। আদালত উত্তরপ্রদেশের 2 সহকারী শিক্ষককে পুনর্বহালের নির্দেশ দিয়েছে, যাদের নিয়োগের সময় টেট পাস না করার জন্য তাদেরকে প্রাথমিকভাবে বরখাস্ত করা হয়েছিল। শিক্ষকরা 31 মার্চ 2019 তারিখের আগে টেট যোগ্যতা অর্জন করেছিল, ফলে তাদের বরখাস্ত অবৈধ এবং অন্যায্য হয়ে ওঠে। এই রায়টি অনুরূপ মামলার জন্য একটি নজির স্থাপন করে। টেট যোগ্যতার নির্দিষ্ট পরিস্থিতি এবং সময়সীমা বিবেচনা করার গুরুত্বের ওপর জোর দেয়। উল্লেখযোগ্যভাবে বিচারপতি মাননীয় সূর্যকান্ত 24 নভেম্বর 2025 তারিখে ভারতের 53তম প্রধান বিচারপতি হতে চলেছেন। বর্তমান প্রধান বিচারপতি মাননীয় বি.আর. গাভাই। টেট যোগ্যতা সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল শিক্ষকের জন্য বাধ্যতামূলক করার বিষয়ে বিতর্ক চলছে। 2 বিচারপতির বেঞ্চ একটি জনস্বার্থ মামলা ভারতের প্রধান বিচারপতির কাছে বিবেচনার জন্য পাঠিয়েছে। শিক্ষকরা নির্ধারিত সময়ের আগেই টেট পাস করেছেন। সুপ্রিম কোর্ট অবৈধ এবং অন্যায্য বলে বাতিল করেছে। ঘটনার সূত্রপাত প্রধান বিচারপতি মাননীয় বি.আর. গাভাই এবং মাননীয় বিচারপতি কে বিনোদ চন্দনের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ সে সমস্ত চাকরি পুনর্বহাল করেন এবং এলাহাবাদ হাইকোর্টের 2018 সালের বরখাস্ত বহাল রাখার সিদ্ধান্তকে বাতিল করেছে। আদালত পর্যবেক্ষণ করেছে যে শিক্ষকদের নিয়োগ বাতিল করা যাবে না, কারণ তাদের যোগদানের সময় টেট সার্টিফিকেট ছিল না। কারণ শিক্ষার অধিকার আইন আরটিই তাদের যোগ্যতা অর্জনের জন্য সময় সীমা দিয়েছে। এলাহাবাদ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের 1 মে 2024 তারিখের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করা হয়েছিল, যা 12 মার্চ 2024 তারিখের সিঙ্গেল বেঞ্চের তাদের রিট পিটিশন খারিজ করার পূর্ববর্তী আদেশে হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানিয়েছিল। রিট 2018 এ 17951। মামলাটি 23 আগস্ট 2010 তারিখে এনসিটি কর্তৃক 2009 সালের আরটিই আইন ধারার অধীনে জারি করা একটি বিজ্ঞপ্তি থেকে উদ্ধৃত করা হয়েছিল। সেখানে প্রথম থেকে অষ্টম শ্রেণীতে শিক্ষকতা করার জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা টেট বাধ্যতামূলক ছিল। পরবর্তীতে 25 জুন 2011 তারিখে কানপুর নগরের জোয়ালা প্রসাদ তিওয়ারি জুনিয়র হাই স্কুলের ব্যবস্থাপনায় মৌলিক শিক্ষা অধিকারী BSA
থেকে অনুমতি নিয়ে সহকারী শিক্ষকের 4টি পদ পূরণের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করে। 3রা জুলাই 2011 তারিখে একটি বিজ্ঞাপন প্রকাশ হয়েছিল এবং 2011 সালের 16 জুলাই তারিখ পর্যন্ত আবেদন করার আহ্বান জানানো হয়েছিল। আপিলকারী উমাকান্ত এবং একজন শিক্ষক এই পদগুলোর জন্য আবেদন করেছিলেন। উত্তরপ্রদেশ প্রথম টেট পরীক্ষা নিয়েছিল 13 নভেম্বর 2011 তারিখ। একজন শিক্ষক আপিল নাম্বার 2 25 নভেম্বর 2011 তারিখে সফলভাবে পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে বিএসএ 13 মার্চ 2012 তারিখ নিয়োগ অনুমোদন করে এবং উভয় প্রার্থীকেই 17 মার্চ 2012 তারিখ তাদের পদে যোগদান করেন। প্রথম আপিলকারী পরবর্তীতে 24 মে 2014 তারিখে টেট পরীক্ষায় উত্তীর্ণ হন। তবে 9 আগস্ট 2017 তারিখে আরটিই আইনের 23 ধারায় একটি গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে 31 মার্চ 2015 তারিখের নিযুক্ত বা পদে থাকা প্রত্যেক শিক্ষক যাদের ন্যূনতম যোগ্যতা নেই তাদের 4 বছরের মধ্যে এই ন্যূনতম যোগ্যতা অর্জন করতে হবে, অর্থাৎ এনসিটি 4 বছর ছাড় দিয়েছিল। সংশোধনী থেকে তাদের টেট যোগ্যতা অর্জনের সময়সীমা 31 মার্চ 2019 পর্যন্ত সময় ছিল। এই শিথিলতা থাকা সত্ত্বেও 12 জুলাই 2018 তারিখে বিএসএ তাদের চাকরি বাতিল করে এবং দাবি করে যে তারা তাদের নিয়োগের সময় যোগ্য ছিলেন না। শিক্ষকরা এই বরখাস্তকে চ্যালেঞ্জ করেছিলেন, কিন্তু এলাহাবাদ হাইকোর্টের একক বিচারক এবং ডিভিশন বেঞ্চ উভয় তাদের দাবি খারিজ করে দেয়। সুপ্রিম কোর্টের সামনে আপিলকারীদের প্রতিনিধিত্বকারী সিনিয়র অ্যাডভোকেট অমিত আনন্দ তিওয়ারি যুক্তি দিয়েছিলেন যে প্রথম টেট পরীক্ষাটি বিবাদী রাজ্য কর্তৃক 13 নভেম্বর 2011 তারিখে পরিচালিত হয়েছিল এবং আপিলকারীরা 2011 এবং 2014 সালেও একই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। আরও বলা হয়েছে, যেহেতু আপিলকারীরা আরটিই আইন দ্বারা নির্ধারিত বর্ধিত সময়ের মধ্যেই টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাই নিয়োগের সময় টেট সার্টিফিকেট না থাকার কারণে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া উচিত নয় এবং তাদের পুনর্বহাল করা উচিত। তিনি উল্লেখ করেন যে শিক্ষকরা বর্ধিত সময়সীমার মধ্যে যোগ্যতা অর্জন করেছেন, 2017 সালের সংশোধনী মেনে চলেন এবং রাজ্য সরকার বরখাস্তের পক্ষে যুক্তি দিয়েছিল যে আরটিই আইনের অধীনে শিক্ষকদের নিয়োগের তারিখে টেট সার্টিফিকেট ধারণ করার কথা ছিল। তবে রাজ্যের আইনজীবীরা স্বীকার করেছেন যে উভয় আপিলকারী পরবর্তীতে 2019 সালের আগে টেট পাস করেছিলেন। তথ্য এবং আইনি বিধান পর্যালোচনা করার পর সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করেছে যে 2017 সালের সংশোধনী 31 মার্চ 2015 তারিখ থেকে ইতিমধ্যে চাকরিতে থাকা শিক্ষকদের জন্য একটা গ্রেস পিরিয়ড প্রদান করেছে, যার ফলে 31 মার্চ 2019 সালের মধ্যে যোগ্যতা অর্জন করতে পারেন। যেহেতু উভয় শিক্ষকই এই সময়সীমার আগে টেট পাস করেছিলেন, তাই 2018 সালের তাদের যে অপসারণ সেটা অন্যায্য ছিল। বেঞ্চ বলছে যে হাইকোর্ট অতিরিক্ত প্রযুক্তিগত দৃষ্টিভঙ্গি নিয়েছে এবং বর্ধিত যোগ্যতার মেয়াদ মঞ্জুর করার পেছনে আইনি উদ্দেশ্য বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। তাই আদালত বরখাস্তের আদেশকে অস্থিতিশীল বলে মনে করেছেন। এলাহাবাদ হাইকোর্টের একক বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ উভয় যে রায় দিয়েছিল সেটা বাতিল করা হয়েছে এবং বিএসএ কর্তৃক প্রদত্ত 12 জুলাই 2018 তারিখের বরখাস্ত আদেশ বাতিল করা হয়েছে। কানপুর নগরের ভাওতিতে অবস্থিত জ্বালা প্রসাদ তিওয়ারি জুনিয়র হাই স্কুলের সহকারী শিক্ষক হিসাবে 2 শিক্ষককে অবিলম্বে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে এবং চাকরির ধারাবাহিকতা এবং সিনিয়রিটি সহ সমস্ত আনুষঙ্গিক সুযোগ সুবিধা প্রদান সহ। তবে আদালত স্পষ্ট করে জানিয়েছেন যে যতদিন চাকরির বাইরে থাকবেন ততদিনের বেতন ফেরত পাওয়ার অধিকারী হবেন না। এই রায় আরও জোরদার করে যে 31 মার্চ 2015 আগে চাকরিতে থাকা শিক্ষকদের নিয়োগের সময় টেট না থাকার জন্য শাস্তি দেওয়া যাবে না, যদি তারা বর্ধিত সময়সীমার মধ্যে টেট পাস করে থাকেন। এখান থেকে একটা কথা পরিষ্কার যে 2010 সালের পরে নিযুক্ত শিক্ষকদের অবশ্যই টেট পাস করতে হবে এবং সুপ্রিম কোর্ট প্রমোশনকে একটা নিয়োগ হিসাবে গণ্য করছে। এই বিষয়টা পরিষ্কার হয়ে গেছে সুপ্রিম কোর্টের 31 অক্টোবর যে রায় দিয়েছে সেই রায়ে পরিষ্কার হয়ে গেছে যে 2010 সালের পর নিযুক্ত ব্যক্তিদের
টেট পাস করতেই হবে, তাদের চাকরি রক্ষা করতে গেলে টেট পাস করতে হবে। যদি তারা বাঁচতে চান তাহলে সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ করতে হবে এবং এটি যে অবৈধ, অসাংবিধানিক সেটা প্রমাণ করতে হবে। তবে এর জন্য অর্থাৎ 2010 সালের পরে নিযুক্ত ব্যক্তিদের টেট পাস করতে হবে না, এর জন্য কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত নেওয়া হয়নি, কোনো প্রশ্ন উত্থাপন হয়নি এবং আশা করি উত্থাপিত হবে না। কোনো সম্ভাবনা আছে কি এবং ভবিষ্যতে কোনো এক সময়ে টেটকে চ্যালেঞ্জ করা হবে কি, এটা প্রশ্ন থেকেই যাচ্ছে। সম্ভাবনা খুবই কম। 2010 সালের পরে নিযুক্ত শিক্ষকগণ তাদের টেটের ঘন্টা আশা করি বেজে গেছে এই রায়ের ফলে। তবে যারা এনসিটির যে নোটিফিকেশন তার পূর্বে নিযুক্ত শিক্ষকদের জন্য লড়াইটা চলছে। আশা করা যায় এনসিটি আরটি অ্যাক্ট লাগুর পূর্বে নিযুক্ত শিক্ষকদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না এবং তাদের এটা ছাড় পাওয়া উচিত। কারণ অ্যাপয়েন্টমেন্টের তারিখ মানে আরটিই অ্যাক্ট লাগু হওয়ার আগে অ্যাপয়েন্টমেন্টের তারিখ যদি হয় তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হওয়া উচিত নয়। তবে প্রমোশন পেতে গেলে আদালত বলছে যে টেট পাস করতে হবে, তাই নিরাপদ থাকার জন্য সবাইকেই টেট পাস করার প্রয়োজনীয়তা বোধ করছি। এখন রিভিউ পিটিশনগুলো একটা পজিটিভ ফলাফল আসবে। শুধুমাত্র যাদের নিয়োগ আরটিই অ্যাক্ট লাগু হওয়ার পূর্বে নিযুক্ত শিক্ষকদের ক্ষেত্রে এটা নিয়েই লড়াই চলছে এবং এই লড়াইটা জোরদার ভাবেই চলছে। তো সুপ্রিম কোর্টের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত সম্পর্কে আপনাদেরকে জানালাম আমার সাধ্যমতো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং টেট দিতে হবে না এই ধারণা থেকে সরে থাকাই ভালো। টেটের জন্য অবশ্যই প্রস্তুতি নিতে হবে। তবে আবারও বলছি যে আরটিই অ্যাক্ট 2009 লাগু হওয়ার পূর্বে নিযুক্ত শিক্ষকদের ক্ষেত্রে টেট প্রযোজ্য হবে না। যে রিভিউ পিটিশনগুলো হয়েছে তাতে এই রায় বেরিয়ে আসার সম্ভাবনা প্রবল। তাদের ক্ষেত্রে ছাড় মিলতে পারে, তবে প্রমোশন নিতে গেলে সেই ছাড় পাওয়া যাবে না। একটাই রাস্তা, সমস্ত শিক্ষক সমবেত আন্দোলন করে যদি কেন্দ্রীয় সরকার এটাকে সংশোধন করে অর্ডিন্যান্স জারি করে তাহলেই সমস্ত সমস্যার সমাধান হতে পারে। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। জয় শিক্ষক, জয় শিক্ষা।